তো হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আই হোপ তোমরা সবাই ভালো আছো। আমি আরাফাত, তোমরা দেখছো গ্রামের ছেলে ইউটিউব চ্যানেল। ঠিক আছে, তো বহুত দিন থেকে আমি একটা জিনিস নোটিস করছি যে আমার পাখিরা কোনোটা 4টে 6টা 8টা ডিম পেড়ে যায়, বাট তার ভেতরে একটাই পিলে উঠেছে আর কোনোটা উঠেনি। তো ওই জন্য ভাবলাম যে ডিমগুলো সব বের করবো, বের করে ডিমের ফ্যাটালিটিগুলো চেক করবো, কোন ডিমটা জমাট বেঁধেছে কোনটা জমাট বাঁধেনি। তো পুরোটা দেখতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো আর নিজের বন্ধুদের কাছে শেয়ার করে দাও। ঠিক আছে, যারা পাখি পালন করে, পাখি পালন করতে পছন্দ করে, যারা বাজরিকার পালন করতে চাইছে। আগে খাঁচার লাইটটা জ্বালালাম আর আমার একটা সাবস্ক্রাইবার যে কমেন্ট করেছিল যে দাদা রাত্রিরে লাইটটা জ্বালিয়ে রাখবে না। তো এটাই বলবো যে আমি রাত্রে সবসময় লাইট জ্বালিয়ে রাখি না, যখন আমি চেক করি পাখিগুলো তো তখনই আমি লাইটটা জ্বালাই। বাস আমিও জানি যেহেতু লাইট জ্বালিয়ে রাখলে ওদের আলো লাগলে অসুবিধা হবে। এখন দেখি এইগুলো চেক করি। আগে ডিমগুলো আমার সব বের করতে হবে। বের করলে একটা বাচ্চা ছিল, দেখি এখন বাচ্চাটার অবস্থা দেখো গাইস, পুরো বুড়া হাল। বাচ্চাটা কি হয়েছে দেখি একটু বের করে। তো এই বাচ্চাটার অবস্থা দেখতে পাচ্ছ যে আগের ভিডিওতে দেখেছিল যে 6টি ডিম নিয়ে বসেছিল এর মা। তো এই একটাই বাচ্চা তুলেছে আর একটা বাচ্চা তুলিনি, এই যে এর মা আছে, এই যে দেখতে পাচ্ছ। আর বাকি সব ডিমগুলো নষ্ট হয়ে গেছে, সেই ডিমগুলো ফেলে দিয়েছি। আওয়াজ দেখতে পাচ্ছ, আওয়াজ আওয়াজ। আর এই যে আমাদের লাভ বার্ড, এটাই দেখি একটু ডিম পেড়েছে কিনা। না। আর এটা হচ্ছে আমার খতরনাক পাখি। ঠিক আছে, এটা ডিমটা এখন চেক করবো না আমি, এটা হচ্ছে খতরনাক পাখি আমার। আমার আমি যে ডিমগুলো চেক করব সেটা হচ্ছে এই খোপের ডিমটা আমি বিশেষ করে চেক করব এখন। তো চলো ডিমগুলো আগে বের করে নিই। তো একটা খোপ থেকে এই 5খানা ডিম বের করলাম, এই 5টা ডিমের ফ্যাটালিটি চেক করব এখন, যে কোন ডিমটা বাচ্চা জমাট হয়েছে কি হয়নি। তো কিভাবে চেক করি কি না করি ওইগুলো তোমরা ভিডিওটা থেকে পুরো দেখতে পাবে। ঠিক আছে, তো চলো চেক করে আসা যাক। তো সব থেকে আগে মোবাইলের ফ্ল্যাশ লাইট অন করলাম আর বারান্দার লাইটটা অফ করে দিলাম। ঠিক আছে, যেহেতু এটা ফ্যাটালিটি চেক করতে গেলে তোমার অন্ধকারেই করতে হবে, অন্ধকারেই ভালো বোঝা যাবে। তো এখানে দেখতে পাচ্ছ মানে ভেতরে রক্ত জমাট হচ্ছে, মানে এটা বাচ্চার আকৃতি নিচ্ছে আস্তে আস্তে। তো এই ডিমটা ফুটবে। ঠিক আছে, এটা গ্যারান্টি 100% যে এই ডিমটা ফুটবে। দেখো দেখতেই পাচ্ছ, আর ভালো করে নোটিস করলে দেখতে পাবে যে ভেতরে বাচ্চার বহুত মানে 80% আকৃতিটা চলে এসছে বাচ্চাটার। ঠিক আছে, তো তারপরে আরেকটা ডিম দেয়, এই ডিমটা তোমরা দেখতে পাচ্ছ, এইটারও রেজাল্ট ভালো পাচ্ছি আল্লাহর রহমে। তো এটাও দেখো, ক্যামেরায় কতটা দেখতে পাচ্ছ আমি জানি না সঠিক, কিন্তু সামনাসামনি দেখলে ওইটা সবথেকে বেস্ট। তোমরা এইভাবে ট্রাই করবে। আর এটা তো বাচ্চার আকৃতি নিয়ে নিয়েছে বললে চলে, পুরো মানে 95% চলে আসছে। এটা এখন ভালো করে খেয়াল করে দেখছি না, তখন বাচ্চার যে নিঃশ্বাস নিলে যে একটা নড়াচড়া সেটাও দেখতে পাচ্ছি। তারপরে যদি বলি আরেকটা ডিম, তো এই ডিমটা দেখতে পাচ্ছ, এই ডিমটা পুরো সাদা অথবা হলুদ বলতে পারো। এটা এখনও কোনো রক্ত জমাট বাঁধেনি আর লাইট আর পার হয়ে যাচ্ছে, মানে এই ডিমটা নষ্ট। ঠিক আছে, তো এখানে এটা বোঝা যাচ্ছে কি যে এই ডিমটা নষ্ট আর এটা দিয়ে বাচ্চার হবে না। তো এই ডিমটা আমরা খারাপ ডিমের সাইডে রেখে দেবো। যে আমাদের যে ডিমটা খারাপ, দেখো এই যে পুরো হোয়াইট কালার হয়ে যাচ্ছে, পুরো সাদা হয়ে যাচ্ছে, মানে লাইট পুরো আর পার হয়ে যাচ্ছে এটা। তো ওই জন্য এই ডিমটা ভালো না। তো ডিমটা আমরা এখন খারাপ ডিমের সাইডে রেখে দিচ্ছি। তো তারপরে আরেকটা ডিম নিয়ে নিই আমরা। এই ডিমটা দেখতে পাচ্ছ, এটা রেজাল্টটা কেমন আসে একটু ভালো করে দেখে নিই। তো এটা ক্যামেরায় কতটা বুঝতে পারছো কি না জানি না, বাট এটা 20 থেকে 30% রক্ত জমাট হয়ে গেছে এই ডিমটায়। ঠিক আছে, আমি ভালোভাবে দেখানোর চেষ্টা করছি। এই যে দেখতে পাচ্ছ এক সাইডে, ওই যে এক কোনায় যে রক্ত জমাট, মানে এই ডিমটাও ফোটার চান্স আছে। এই যে এবার দেখো ক্লিয়ারভাবে, এবার দেখাচ্ছি তোমাদের। তো এটার চান্স আছে, এটাও আস্তে আস্তে বেবি আসতে চলেছে এতে। ঠিক আছে, রক্ত জমাট হচ্ছে এতে। তো তারপরে আর এই ডিমটা দেখতে পাচ্ছ, এইটাও আমরা দেখতে পাচ্ছি হলুদ অথবা সাদা। ঠিক আছে, এটা হলুদও আছে সাদাও আছে, লাইট আর পার হয়ে যাচ্ছে। তো এইটা এখনও তেমন কিছু দেখতে পাচ্ছি না, রেজাল্ট অত একটা পাচ্ছি না। আর এই একটা লাস্ট একটা ডিম দেখাচ্ছি, এই ডিমটা দেখো,
এটা 95% হয়ে গেছে, ঠিক আছে। 95% পুরো চান্স, 100%ও বলতে পারো যে এটা চান্স বেবি ফুটবে, এবং 3 থেকে 4 দিনের ভেতরে ফুটতে পারে। কেন? এর ভেতরে বেবি নড়াচড়া করছে, এইটুকু। খুবই খারাপ লাগছে যে ফার্স্ট যখন বেবি উঠেছিল একটা, তো খুব ভালো, আরও 5টা ডিম বাকি ছিল। তো আমি বলি এই 5টা ডিমের ভেতরে তো 2টো তো নিশ্চয়ই উঠবে, 3টে বাচ্চা তো উঠবে। তারপরে দেখলাম যে না, মনটা খারাপ হয়ে গেল। তো মন খারাপ করে কোনো লাভ নেই। তারপরে নেক্সট বক্সে দেখি 5টা ডিম ছিল। 5টা ডিমের ভেতর থেকে যে ডিম চেক করলাম, তো এই ডিমটা খারাপ, ঠিক আছে। ওই জন্য এই ডিমটা ফেলে দেবো এখন। আর অনেকে হয়তো কমেন্ট করে তোমরা বলবে যে দাদা ডিমটা ফেলো না, রেখে দাও। তো আর একটা জিনিস দেখাই, এই দেখো ডিমটা ফেটে গেছে, ঠিক আছে। ভালো করে দেখো, ডিমটা ফেটে গেছে, ডিম থেকে রস বেরাচ্ছে, এই যে দেখতে পাচ্ছ। তো ডিমটার থেকে রস বেরাচ্ছে, ডিমটা ফেটে গেছে। ওই জন্য, নাহলে এটাও দিয়ে হয়তো রাখতাম। এমনি হবে না এটা দিয়ে, স্বাভাবিক এটা হবে না, না হওয়ার ইয়ে, যে এতে কিছু নেই। দেখেই বোঝা যাচ্ছে যে লাইট আর পার হয়ে যাচ্ছে। লাইট আর পার হয়ে যাবে মানে এতে কিছু নেই, ঠিক আছে। মানে এতে বাচ্চা জমাট হয়নি আর হবেও না, এটা স্বাভাবিক। আর এখন দেখি, ওই যে 4টে ডিম দিলাম, 4টে ডিমেই তো দেখলাম কোনোটাই বাচ্চা পুরো ফুল জমে গেছে। আর তোমরা ক্যামেরায় দেখতে পাচ্ছ কি না পাচ্ছ জানি না আমি কতটা পেয়েছো, বাট সিরিয়াসলি বলতে যেটা, যে ওর ভেতরে না, যেটা একটা ডিমে আমি ভালো করে দেখলাম, ঠিক আছে, যে ভেতরে বাচ্চা যেমন একটা নিঃশ্বাস নেয়, ঠিক আছে। নিঃশ্বাস নিলে যেমন একটা নড়াচড়া হয় না, নিঃশ্বাস নিলে যে পেটটা ভেতরে ঢোকে বাইরে আসে, ঠিক আমি ওই ফিলটা পেয়েছি। ডিমগুলো চেক করলাম যে ডিমগুলো কিছু না, ওই ভিডিওটা করতে পারি না, আমি ডিমগুলো ফেলে দিয়েছি। একটা ডিমে তো পুরো একদম সম্পূর্ণ বাচ্চা হয়ে গেছিলো, ঠিক আছে। তো ওই ভিডিওটা ক্লিপও আমি দিয়ে দেওয়ার চেষ্টা করব। তো সম্পূর্ণ বাচ্চা হয়ে গেছে, সেটাও মারা গেছে। বাজিরিকারের ক্ষেত্রে যদি এটা স্বাভাবিক হয়ে থাকে, তো তোমরা আমাকে প্লিজ জানাবে যে দাদা কি ভাই এটা স্বাভাবিক, এটা নিয়ে টেনশন করার কোনো সমস্যা নেই, কিংবা এটা কোনো ওদের ক্যালসিয়ামের ঘাটতি, কোনো মেডিসিন দিলে এটা ভালো হবে কি, কী করলে ভালো হবে, এত ডিম কেন নষ্ট করছে ওরা, ঠিক আছে। এটার জন্য বিশেষ করে আমাকে কেউ একটা সাজেস্ট করে যাও কিছু। তো এটাই বলবো বাস, আজকের মতন এই পর্যন্তই। দেখা হচ্ছে কোনো নেক্সট ভিডিওয়।